নমস্কার। আজকে আমরা আলোচনা করব হরমোনেরই একটি টপিক সম্পর্কে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম হরমোন সম্পর্কে। হরমোন কি, হরমোনের বৈশিষ্ট্য কি, হরমোনের কাজ কি, অন্তঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি কি, মিশ্র গ্রন্থি কি, এগুলো সব আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা একবার দেখে নিও। নেক্সট আমি যেটা শুরু করব আজকে সেটা হরমোন চ্যাপ্টারেরই, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি বলে তোমাদের যে চ্যাপ্টারটি আছে তারই অন্তর্গত ইনসুলিন হরমোন নিয়ে আজকে আলোচনা করব। ইনসুলিন হরমোন প্রথমে জানবো যে ইনসুলিন হরমোন কোনখান থেকে নিঃসৃত হয়। এই ইনসুলিন হরমোন অগ্নাশয়ের islets of Langerhans নামক অন্তঃক্ষরা গ্রন্থির এই যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে আশা করি। আমি আগের ক্লাসে আলোচনা করেছি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি কি। তো যাই হোক, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে এই হরমোন নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে ক্ষরিত। এখানে লক্ষ্য করো, বিটা কোষ আমি উল্লেখ করেছি। তোমাদের উঁচু ক্লাসে এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। যেরকম অগ্নাশয়ের আলফা কোষ আছে, আলফা কোষ থেকে কি ক্ষরিত হয়, যদিও তোমাদের এখন সিলেবাসে সেরকম ভাবে দেওয়া নেই অত ব্রিফলি। হ্যাঁ, আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন নামক হরমোন, আর ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্টেটিন নামক হরমোন। তো আমাদের সিলেবাসে যেটা আছে তোমাদের জানার জন্য জাস্ট আমি বলে রাখলাম যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন হরমোন, আর অগ্নাশয়ের আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন নামক হরমোন, আর ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্টেটিন নামক হরমোন। এবারে আমরা পড়ব এই ইনসুলিন হরমোনের কাজ, অর্থাৎ মানবদেহে ইনসুলিন হরমোনের ভূমিকা কি, কোন কোন কাজ করে থাকে। ইনসুলিনকে, এই হরমোনকে কি বলা হয়, একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। দেখো, ডায়াবেটিস আমরা ক্লাস 7-এ পড়েছি যে ডায়াবেটিস বা মধুমেহ রোগ কি। তো একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কেন বলা হয়, কারণ এই ইনসুলিন হরমোনের কাজগুলো পড়লেই আমরা বুঝতে পারবো কেন একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। তো ইনসুলিন হরমোনের প্রথম যে কাজটা আমি আলোচনা করব, ইনসুলিন কলাকোষে গ্লুকোজ বিশোষণ বৃদ্ধি করে। এই গ্লুকোজ বিশোষণ কথাটা তোমাদের কাছে একটু নতুন। এই গ্লুকোজ বিশোষণ মানে কি, অর্থাৎ কোষে গ্লুকোজ গ্রহণে সহায়তা করে। নেক্সট যে পয়েন্ট ইনসুলিন হরমোনের আরেকটি কাজ, সেটি হচ্ছে এই ইনসুলিন হরমোন কলাকোষে গ্লুকোজ দহনে সহায়তা করে। গ্লুকোজ দহনে সহায়তা করে, অর্থাৎ বিশেষ করে কি কাজ করে,
এই গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। একে গ্লুকোজ দহন বলা হচ্ছে। নেক্সট 3 নম্বর কাজ, ইনসুলিন প্রোটিন, ফ্যাট ইত্যাদি থেকে, প্রোটিন ফ্যাট তোমরা জানো যে আমরা বিভিন্ন যে খাবার খাই তার মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, মিনারেলস থাকে, যাই হোক। তো সেই প্রোটিন, ফ্যাট ইত্যাদি থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করে। গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করে। এই যে যকৃতে প্রোটিন, ফ্যাট ইত্যাদি থেকে গ্লুকোজ সৃষ্টিকে কি বলা হয়? গ্লুকোজ সৃষ্টিকে যেটা বলা হয় নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলা হয়ে থাকে। আরেকটা তোমাদের একটু বলতে আমি এখানে একটু ভুলে গেছি, এটা জেনে রাখাটা খুব দরকার, যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে কি বলে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে গ্লাইকোজেনেসিস বলা হয়ে থাকে। তো এই আর যকৃতে প্রোটিন, ফ্যাট ইত্যাদি থেকে গ্লুকোজ সৃষ্টিকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। নেক্সট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা আমরা কম বেশি অল্প বিস্তর জানি, তো রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখতে ইনসুলিন সাহায্য করে থাকে। অর্থাৎ বিশেষ করে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় বা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কি হয় না এই ইনসুলিন কি করে না সেটি কমাতে সাহায্য করে। রক্তে গ্লুকোজের পরিমাণকে স্বাভাবিক রাখতে সাহায্য করাই হচ্ছে ইনসুলিনের প্রধান কাজ। এবারে আমরা একটু জানবো যে ইনসুলিনের ক্ষরণ যদি কমে যায় তাহলে কি হতে পারে মানব দেহে, কি এর প্রভাব পড়বে। দেখো, ইনসুলিনের ক্ষরণ কম হলে কি হবে? কলাকোষে এই যে গ্লুকোজ দহন বলেছি, এই গ্লুকোজ দহনের মাত্রাটা কমতে থাকে। আবার অনেক সময় কি হয়, এতই কমে যায় প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তার ফলে কি হয়, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। দেখো, এমনি স্বাভাবিকভাবে প্রতি 100 মিলিলিটার রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ থাকে প্রায় 80 থেকে 120 mg মতো। কিন্তু যদি এই গ্লুকোজ দহনের মাত্রা কমে যায় বা একেবারে বন্ধই হয়ে যায়, তাহলে কি হবে, রক্তে গ্লুকোজের পরিমাণটা মানে শর্করার পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটিকে বলা হয় হাইপারগ্লাইসিমিয়া। কি হয়? হাইপারগ্লাইসিমিয়া হয়। রক্তের শর্করার পরিমাণ যদি মানে বেড়ে গিয়ে যদি 180 mg মতো হয়ে যায়, প্রায় যদি 180 mg হয়ে যায়, তাহলে তখন মূত্রে কি হয়, শর্করা নির্গত হয়। মূত্রে শর্করা নির্গত হয়। এই যে এই অবস্থাকে, অর্থাৎ এই যে মূত্রে শর্করা নির্গত হয়, একে বলা হচ্ছে গ্লাইকোসুরিয়া। আমি এখানে মুছে আবার লিখছি। তখন এই অবস্থাকে বলা হচ্ছে গ্লাইকোসুরিয়া, যখন মূত্রে শর্করা নির্গত হয়। তো এই রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে কি বলা হয়? তোমরা সবাই জানো, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলা হয়ে থাকে। তো এবারে আমরা একটুখানি পড়ে নেব যে এর ব্যবহারিক প্রয়োগ কি। এটা জানা আছে অনেকেরই, তো তাও আমি বলছি যে বিশেষ করে এই ডায়াবেটিস বা মধুমেহ যাদের হয়, সেই সমস্ত রোগীদের রক্ত শর্করা নিয়ন্ত্রণের জন্য অনেক সময় কি করা হয়, চামড়ার নিচে কৃত্রিম ইনসুলিন ইনজেক্ট করা হয়ে থাকে। এটা হচ্ছে ইনসুলিনের একটি ব্যবহারিক প্রয়োগ। এবারে আমরা আলোচনা করব যে এটা যদিও তোমাদের সিলেবাসে খুব কম দেওয়া আছে, শুধু তোমাদের জেনে রাখার জন্য আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি যে আমি প্রথমে বলেছিলাম যে আলফা কোষ থেকে, অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় কি গ্লুকাগন হরমোন, আর বিটা কোষ থেকে নির্গত হয়
ইনসুলিন হরমোন, যেটা আমাদের সিলেবাসে আছে। তো এই রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন এবং গ্লুকাগনের কিন্তু এই দুটো হরমোনেরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিরকম দেখো, দুরকম ভাবে কাজ করে ইনসুলিন আর গ্লুকাগন। প্রথম হচ্ছে যে এই যে রক্তে যখন শর্করার পরিমাণ বেড়ে যায় তখন ইনসুলিনের কাজ আছে, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কে কাজ করে? ইনসুলিন। কিভাবে কাজ করে? ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। আমরা এক্ষুনি পড়েছি যে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করাকে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস বলা হয়ে থাকে। তো সেই সময় ইনসুলিন কি করে? এই অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে সঞ্চয় করে রাখে। আবার রক্তে যদি শর্করার পরিমাণ কমে যায় তখন কে কাজ করে? রক্তে শর্করার পরিমাণ কমে গেলে যে হরমোন কাজ করে সেটা হচ্ছে গ্লুকাগন। এই গ্লুকাগন তখন কি করে? এই গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে পুনরায় গ্লুকোজে বিশ্লিষ্ট করে, যেটিকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। পুনরায় গ্লুকোজে বিশ্লিষ্ট করে সেটিকে আবার রক্তস্রোতে পাঠায়, ফলে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই রক্ত শর্করা নিয়ন্ত্রণে, যদিও তোমরা এখন জানছো যে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তো রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের যেরকম ভূমিকা রয়েছে সেরকম গ্লুকাগনেরও ভূমিকা রয়েছে। ইনসুলিনের হচ্ছে রক্ত শর্করার পরিমাণ বেড়ে গেলে, আর গ্লুকাগন কাজ করে রক্তে শর্করার পরিমাণ যখন কমে যায়। তো আজকে আমি ইনসুলিন নিয়েই এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে, আর বই ভালো করে পড়বে। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। দেখা হবে নেক্সট ভিডিও। নমস্কার।